প্রিয় ছাত্রছাত্রীরা, যারা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এবং এনএমএমএসসি পরীক্ষা দেবে বা যে কোনো অলিম্পিয়াড পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি পরপর ভাগের একটা দুর্দান্ত ট্রিক্স তোমাদেরকে শেয়ার করব, যেটা এই পরীক্ষার জন্য, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা অলিম্পিয়াড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এসো প্রবলেমটা প্রথমে আমরা কি আছে দেখি। দেখো, প্রবলেমটা বলেছে কোনো সংখ্যাকে ক্রমান্বয়ে 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3 এবং 4 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 120 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এখন এই অঙ্কটিকে অন্যভাবে করা যায়, করলে একটু হয়তো টাইম বেশি লাগবে, কিন্তু আমি তোমাদেরকে যে শর্টকাট ট্রিক্সটা অ্যাপ্লাই করব সেটা তোমরা 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে দিতে পারবে। তাই এসো আমরা প্রবলেমটা কিভাবে সলভ করবে সেটা আলোচনা করি। দেখো, এখানে বলেছে যে 2, 3, 4 ভাগশেষ থাকছে। তা ভাগশেষ ইংরেজি কি? রিমাইন্ডার। আমি রিমাইন্ডারের আর দিয়ে এটাকে প্রথম যে ভাগশেষটা আছে সেটাকে R1 ধরছি, দ্বিতীয় ভাগশেষটাকে R2 ধরছি এবং তৃতীয় যে ভাগশেষটা আছে সেটাকে R3 ধরছি। তাহলে সেটা প্রথমে আমি লিখে নিই, R1, R2, R3। এবারে কোন সংখ্যাগুলো দিয়ে ভাগ করছি? 4, 5 এবং 6 দিয়ে ভাগ করছি। তাহলে ভাগ করছি মানে এটা ভাজক, অর্থাৎ ডিভিজার। তাহলে ডিভিজারের ডি দিয়ে আমরা প্রথমটাকে লিখছি D1, তারপরটাকে D2, তারপরটাকে D3। তাহলে সেইভাবে আমি লিস্টটা করে নিলাম। তাহলে এখন এখানে আমি R1, R2, R3 আর D1, D2, D3 পেয়ে গেছি। এবারে যে ফর্মুলাটা দিয়ে আমরা অঙ্কটা করব সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এইটা, R1 প্লাস R2 ইন্টু D1 প্লাস R3 ইন্টু D1 প্লাস D2। ফর্মুলাটা মনে রাখা খুবই সোজা। প্রথমে R1 ও সিঙ্গেল পড়ে রয়েছে, তারপরে R2 কে D1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তারপরে R3 কে D1 আর D2 দিয়ে মাল্টিপ্লাই গুণ করলাম। ঠিক আছে, তাহলে এই জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে। এবারে মানটা বসিয়ে দাও, দিয়ে ক্যালকুলেশন করলে যেটা পাবে সেটাই তোমার হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এখানে আমরা পেয়েছি 94। তার মানে সংখ্যাটিকে 120 দ্বারা ভাগ করলে 94 ভাগশেষ থাকবে। তাই ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর সেম টাইপের একটা প্রবলেম তোমাদের জন্য থাকলো, এই প্রবলেমটা এর অ্যান্সারটা কত হবে সেটা আমাকে কমেন্টে তোমরা জানাবে। আর অলিম্পিয়াড বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কোন ধরনের টপিক নিয়ে আলোচনা চাও সেটাও আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।